বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি। কি নিয়ে এসেছি জানো? আজকে নিয়ে এসেছি পনির কেক। তো আমি আর আমার মামি শাশুড়ি, আমি একা বানাইনি, আমার মামি শাশুড়ি মিলেই আমরা তৈরি করেছি। তো যা যা লাগবে সামগ্রী আমি সব নিয়েছি, তুমি দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে গোছানো রাখা। যা যা লাগবে আমি সব জোগাড় করে নিয়েছি। তারপরে আমি একটা মিক্সি জার নিলাম, তার মধ্যে পরিমাণ মতন চিনি নিয়েছি, পরিমাণ মতন সুজি নিয়েছি, তারপরে এলাচ নিয়েছি, তারপরে সবকে মিক্স করে ভালো করে পিষে নিয়েছি। ভালো করে একটু মিহি করে পিষতে হবে। তারপরে একটা জারের মধ্যে আমি ছানাটাকে নিয়েছি। হ্যাঁ, ছানাটার মধ্যে যতটা দুধ লেগেছে আমি দিয়েছি, তারপরে বেকিং পাউডার দিয়েছি, দিয়ে ভালো করে খুব ফেটিয়েছি। না ফেটালে কেকটা না স্পঞ্জ হবে না, মানে ভালো করে ফুলে উঠবে না। ভালো করে একটু ফেটাতে লাগবে। এদিকে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের পরে আমি কুকার বসিয়েছি। কুকারের মধ্যে বাটিতে ঘি ছিল, দেখতেই পেরেছো। ঘিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে আমাদের একটা কেক তৈরি হয়ে গেছে। আর সেকেন্ডটা আমি বসিয়েছি, বেশ দেখতেই পাচ্ছ ফুলে উঠেছে, সুন্দর লুক, খুব ভালো, মানে দেখতেই ভালো লাগছে। জায়গা করলে ভালো হলে খুবই ভালো লাগে, মনে আনন্দ লাগে যে করেছি যেন ভালো হয়েছে। তারপরে তোমাদেরকে দেখাবো কেকটা আমার কেমন। দেখো কত সুন্দর কেকটা হয়েছে না, বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, একটু গরম তো, তাই কাটছি পিস পিস করার জন্য, তাই একটু হয়ে যাচ্ছে। ওকে ঠান্ডা করে দিলে তাহলে বেশ শক্ত হয়ে যেত, ভালো মানে স্পঞ্জ হতো আর একটু শক্ত হতো। যাকগা বানিয়েছি, গরম গরমে কেটে ফেলেছি, ভুল করেছি। তোমরা ওই ভুল করো না, একটু ফ্রিজে ঠান্ডা হতে দিও। দিয়ে তারপর পাশে আমি ক্ষীর বানিয়ে রেখেছি। হ্যাঁ, ক্ষীর ওর মধ্যে বেশ পিস পিস কেটে ক্ষীর ছড়িয়ে ফ্রিজে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তারপরে আমরা সবাই মিলে খেয়েছি, খুব ভালো, বিশ্বাস করো খুব ভালো হয়েছে। তোমরাও ট্রাই করো। থ্যাংক ইউ সো মাচ।